লাগবে, সেটা দিয়ে শুরু কর, তাহলে বাকি দিন পড়ার একটা এনার্জি পাবি। তোর ধর সব থেকে লিস্ট ফেভারিট সাবজেক্ট দিয়ে তুই যদি সকালটা এখন শুরু করিস, বাকি দিন মনে হবে পড়বই না, এটা করিস না। আর তিনটে বেলায় তিনটে যে সাবজেক্টকে ভাঙলি, মিক্সড প্র্যাকটিস কর তুই। আমি বলছি তুই 1 মাস করে দেখ, তারপর তুই নিজে চেঞ্জটা দেখতে পাবি। তুই যখন এখানে এক্সাম দিচ্ছিস, ধর তুই এই যে বলছিলি না একটু আগে যে আমি থার্মোডাইনামিক্স যখন করছি, তো আমি গোটা শুধুই থার্মোডাইনামিক্স করে যাচ্ছি। এবার ধর তার 2 দিন বাদে এক্সাম আছে, তুই এক্সামে যখন বসলি, তোকে অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক প্রপার্টি সমস্ত কোশ্চেন দেওয়া হলো, মোল কনসেপ্ট দেওয়া হলো, তোর ফট করে মাথা থেকে দেখবি তখন মাথায় ঘুরছে আমি থার্মোডাইনামিক্সটা তো করতে পারছি, কিন্তু ওই বাকিগুলোর একটা ইজি হয়তো ফর্মুলা। তাহলে স্টেপ 1 তোর কী হবে, তুই আগে যে কটা চ্যাপ্টার হয়েছে একটা ছোট খাতা বানাবি, চেষ্টা করবি একটা চ্যাপ্টারকে 4 থেকে 5টা পাতায় সামারাইজ করে তোর একটা পার্সোনাল নোটের মতো করে রাখা, প্রথম স্টেপ। দ্বিতীয়, তুই যখন এমসিকিউ করতে বসবি, ওই খাতাটাকে রিভাইজ করবি গোটাটাকে। ধর 5 পাতা পড়তে আর কতক্ষণ লাগবে, তুই 5 পাতা একবার চট করে দেখে নিলি কী কী আছে, এবার দেখি আচ্ছা অ্যাটমিক স্ট্রাকচারে এই আছে, এই পোর্শনগুলো আছে, থার্মোতে এই আছে, রেডক্সে এই আছে, দেখে নিলি। দিয়ে তুই বইটা খুললি, 10টা করে 5টা চ্যাপ্টার থেকে 50টা কোশ্চেন বাছলি, নিয়ে তুই করছিস। আর যখন প্র্যাকটিস করছিস, কি বললাম থার্ড স্টেপ, যে কোশ্চেন যখন তুই প্র্যাকটিস করছিস, তুই মনে করবি তুই এক্সাম দিতে বসেছিস। এটা নয় যে একটা কোশ্চেন নিয়ে আমি 10 মিনিট কাটিয়ে ঠিক উত্তর বার করেছি। টাইম বাউন্ড প্র্যাকটিস, ডাজেন্ট ম্যাটার তুই 10-15 মিনিটে কী করেছিস, তুই চেষ্টা করবি প্রত্যেক মিনিটের মধ্যে একটা করে কোশ্চেন সলভ করার। ধর লেটসে 1 থেকে 50-র মধ্যে এতে তুই 30 কোয়েশ্চেন্স করতে পেরেছিস, বাট অ্যাকিউরেটলি করতে পেরেছিস, ভেরি গুড। ছেড়ে দে 20টা কোয়েশ্চেন যেটা তুই পারলি না, তোর কমপ্লিট হয়ে গেছে 50 মিনিটে তুই 30টা করেছিস, বা 1 ঘন্টায় তুই 30টা করেছিস, 20টা করতে পারিসনি। ওই 1 ঘন্টার পরে এই যেই টাইমটা বেঁচে গেল 50 অবধি চলে যাওয়ার পর, লেটসে 1 থেকে তুই 50 করছিস, তোর দেখলি 40 মিনিটে তুই 30টা করতে পেরেছিস, বাকি 20 মিনিট পড়ে আছে, তখন তুই আরও 20-30টা আছে তুই করতে পারিসনি, তখন ওগুলোকে নিয়ে ভাব। বাট এই যে তুই যখন দেখবি অ্যাট দি এন্ড অফ 1 আওয়ার তুই মোটামুটি 40 থেকে 45টা এমসিকিউ করে ফেলেছিস, এটাতে দেখবি নিজের কতটা কনফিডেন্ট লাগবে। তুই ধর সারা সকাল একটা সাবজেক্টকে দিলি, দিয়ে ভালো প্রবলেমই করলে তুই ধর করেছিস 10টা, এফেক্টিভ স্টাডি তো হলো না, কারণ তুই তো নলেজ বাড়ানোর সাথে তোকে একটা এন্ট্রেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছিস, মাথায় রাখতে হবে। তো প্র্যাকটিসটাও সেই মতো করতে হবে। কিন্তু মিক্সড চ্যাপ্টারের প্র্যাকটিস, শর্ট নোট রিভিশন, মিক্সড চ্যাপ্টার বানিয়ে প্র্যাকটিস, আর তারপরে টাইম বাউন্ড প্র্যাকটিস।